বছরের শেষ অমাবস্যার মধ্যরাত থেকে ধনুরাশির উপর মা কালীর অসীম কৃপা বর্ষিত হতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 19শে ডিসেম্বর 2025 রয়েছে বছরের শেষ বকুল অমাবস্যা। আর এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 19শে ডিসেম্বর ভোর 4:59 এবং এই অমাবস্যা তিথি শেষ হবে 20 ডিসেম্বর সকাল 7:12। উদয় তিথি অনুযায়ী অমাবস্যা পালিত হবে 19শে ডিসেম্বর 2025। এই অমাবস্যার দিন আপনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন, পিণ্ডদান প্রদান করতে পারেন এবং শ্রাদ্ধ করতে পারেন। এর পাশাপাশি এই দিন আপনি গরিব দুস্থ ব্যক্তিকে যদি প্রকৃতপক্ষে কিছু খাদ্য খাবার দান করেন বা কিছু দান দক্ষিণা দেন, তবে বহুগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। অমাবস্যার রাতে রাহু থাকে প্রচণ্ড শক্তিশালী অবস্থায়, আর যাদের জন্মছকে রাহুর দোষ রয়েছে তারা এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী রাহুর দোষ কাটাতে পারেন। নিজের নাম এবং গোত্র অনুযায়ী রাহু রক্ষা কবচ যদি ধারণ করেন তবে রাহু দোষ কেটে যাবে। আর এই রাহুই দিবে আপনাকে হঠাৎ হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। কাজেই যাদের টিকিট কাটার নেশা রয়েছে কিন্তু টিকিটে বড় অর্থপ্রাপ্তি ঘটছে না, তারা যদি মনে করেন এই দিন রাহুর দোষ কাটাতে পারেন। এর পাশাপাশি আধ্যাত্মিকতার দিক থেকে, তন্ত্র সাধনার দিক থেকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কাজেই এই দিন আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান যদি করতে চান তবে তার জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের পড়াশোনাতে মন বসছে না, আপনি বিভিন্ন কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন, দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সমস্যা দেখা দিচ্ছে, বিবাহ হয়েছে কিন্তু বিবাহ পরবর্তী জীবনে সুখ নেই, আপনাদের রিলেশনে ফাঁক থেকে গেছে বা বিবাহ হতে সমস্যা হচ্ছে, শত্রু দ্বারা আপনি বারে বারে আক্রান্ত হচ্ছেন, ঋণের মধ্যে ডুবে গেছেন, বিবাহ জীবন এমন জায়গায় চলে গেছে ডিভোর্স হওয়া এই রকম যদি সমস্যা থাকে তবে আপনি এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানিয়ে ধারণ করুন। 100% দায়িত্বের সাথে জানাচ্ছি আপনি দারুণভাবে উপকার পাবেন। 19শে নভেম্বরের মধ্যরাত থেকে ধনুরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য চমকাবে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। এই দিন থেকেই আপনি উপলব্ধি করবেন আপনি ব্যবসাতে প্রচুর উপার্জন হতে শুরু হচ্ছে। বিবাহত জীবনে যাদের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, বিবাহের শুভ যোগাযোগ আসবে, পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখের আবহাওয়া বিরাজ করবে। এছাড়াও একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে, ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, দৈনন্দিন জীবনে দারুণ দারুণ শুভ যোগাযোগ আসবে। কোনো সম্পত্তিগত যদি বিবাদ থাকে তবে সেই বিবাদ মীমাংসা হয়ে যাবে। আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান সেই সুযোগ আসবে, যদি বিক্রয় করতে চান সেই সুযোগ আসবে। পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে এবং তার দ্বারা আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো থাকবে, তবে কর্মক্ষেত্রে চাপ বাড়তে চলেছে। সেই চাপকে যদি সহ্য করতে পারেন, যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশন হয়ে যেতে পারে। এমনকি যারা বেকার রয়েছেন বা যারা চাকরি হারিয়েছেন তারাও পুনরায় চাকরি পেতে পারেন। শারীরিক দিক থেকে কিছুটা আপনি সুস্থতা অনুভব করবেন। এমনকি যারা আপনার শত্রুপক্ষ রয়েছে শত্রুকে দমন করতে সক্ষম হবেন। আপনি যদি
ঋণের মধ্যে ডুবে থাকেন তবে ঋণ মুক্তি ঘটবে। কিন্তু এই দিন আপনাকে উপোস করতে হবে, মায়ের পুজোতে অংশগ্রহণ করতে হবে। এই দিন বাড়িতে কোনো বাকবিতণ্ডা করা যাবে না। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে নিতে হবে। এর পাশাপাশি বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তাদের অবশ্যই এই দিন প্রণাম করবেন। করেই দেখুন আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে। তা সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে বড় পরিবর্তন আসছে না, ইউনিভার্স কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে। সুযোগ থাকা সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে কোনো রকম পরিবর্তন নেই, তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের কোনো না কোনো দোষ রয়েছে। তখন তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করাতে হবে। আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। আপনার জীবনে আসবে বড় ধরনের পরিবর্তন। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।